পিরোজপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মাছ অবমুক্তকরণের সুফল, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্য সম্পদ বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা যে মাছের সাথে বাঙালি, যার জন্য আমরা গর্ব করি, আমাদের মাছ আমাদের যে পরিমাণ হওয়া প্রয়োজন ছিল বা মাছের যে মূল্য হওয়া উচিত ছিল, আমাদের তার থেকে কিন্তু মাছের মূল্য অনেক বেশি। বিশেষ করে বাজার গেলে আপনারা দেখতে পান যে মাছের দাম অনেক বেশি, অন্যান্য জেলার চেয়ে তুলনামূলকভাবে মাছের দাম এখানে বেশি। আমরা যদি এই বিষয়ে অনেক কথা বলি, তথাপি আমরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আনতে পারছি না। অর্থাৎ আমাদের মাছ উৎপাদন করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে আছে। আমাদের যেমন মিঠা পানি মাছ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সাপোর্ট রয়েছে, সেমনি রয়েছে আমাদের লবণাক্ত পানির মাছ, যেটা আমাদের বঙ্গোপসাগর থেকে আমরা পাই। অপারেশন করে যদি বেশি আছে ইলিশ আরোহণ করতে গিয়ে আমাদের সময় এক, ভারতের সময় অন্য। আমরা যখন এখানে ইলিশ ধরা বন্ধ করতাম, ভারতীয় জাল অথবা ভারত অঞ্চলের মানুষ তখন ইলিশ শিকার করত। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটাকে সমান করার জন্য এখন আর কোনো বিশেষ সুবিধা ভারত নিতে পারছে না বিধায় আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। প্রিয় মৎস্যজীবী, আমাদের সামনে বিজ্ঞান বলে আমরা 250 প্রজাতিকে হারিয়ে ফেলেছি। 250 প্রজাতির মাছ আমরা কারেন্ট জাল থেকে ধরে আমরা হারিয়ে ফেলেছি। আজকে অভয়ারণ্যের কথা বলা হয়, চমৎকার অভয়াশ্রম হয়েছে, কিন্তু রাতে আশ্রমে পাহারা দেয়, তারপরেও চুরি হোক আপত্তি নেই, একটু বড় হলে চুরি হলে ভালো হয়। আমার বাড়ির পাশে একটি অভয়াশ্রম আছে, চমৎকার। আমি সকালবেলা গিয়ে ওর মাছের লাফালাফি দেখি, খুব ভালো লাগে। মৎস্য অধিদপ্তর পিরোজপুরে যারা রয়েছেন অত্যন্ত চৌকস এবং কার্যকরী। যতটুকু আমি দেখেছি ততটুকু অত্যন্ত কার্যকরী, এবং গ্রামে গঞ্জে তারা ভেন্যুতে গিয়ে এই মৎস্য চাষ এবং উৎপাদনের কথা বলে। আপনাদেরকে ধন্যবাদ।